নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? পুনমস কুকিং চ্যানেলে আপনাদের ওয়েলকাম। তো আজ আমি আপনাদের দেখাবো পালংকের শাক দিয়ে ডিমের রেসিপি। তো সেটার জন্য আমাদের কি কি লাগবে চলুন দেখিয়ে দিই। দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি পালংকের শাক, এখানে আমি নিয়ে নিয়েছি ডিম, আর এখানে কিছুটা মশলা নিয়েছি, আদা, রসুন, টমেটো আর পেঁয়াজ। এবার আগে আমি পালংকের শাকটা সেদ্ধ করে নেব। আগে আমি গ্যাসের ফ্লেমটা অন করে দিই। এবার আমি এই যে এগুলো শাকগুলো ধুয়ে রেখেছি, এগুলো আমি দিয়ে দেবো। তো আমার এদিকে শাকটা সেদ্ধ হচ্ছে, আমি এখানে ডিমগুলোকেও সেদ্ধ করে নেব, আর এখানে শাকটাও সেদ্ধ হচ্ছে। আর এখানে এই গোটা যে মশলাগুলো আছে আমি এগুলোকে মিক্সির মধ্যে বেটে নেব। আদা, রসুন, পেঁয়াজ আর টমেটো সবকে আমি পেস্ট করে নেব। তো এইদিকে দেখুন পালংকের শাকটা সেদ্ধ হয়ে গেছে, একটু ঠান্ডা করে আমি এটাকে পেস্ট করে নেব। আর এখানে আমার মশলাটাও বাটা হয়ে গেছে। তো এখানে ডিমটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। ডিমগুলো ছাড়ানো হয়ে গেছে, এবার আমি কড়াই বসিয়ে দেব। এর মধ্যে অল্প সর্ষের তেল দিয়ে দেব। এখানে তেলটা গরম হয়ে গেছে, এবার আমি একটা একটা করে ডিমগুলো ছেড়ে দেব। ডিমের মধ্যে অল্প একটু হলুদ দিয়ে দেব, আর অল্প একটু নুন দিয়ে দেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব একে একে। এবার আমি কড়াইয়ের মধ্যে 1 চামচ মতো ঘি দিয়ে দেব। এবার এই যে আমি এখানে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো বেটে রেখেছি, এইটা দিয়ে দেব। এবার আমি বেসিক মশলা অ্যাড করব। অল্প একটু হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো, আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো, আর অল্প একটু নুন দিয়ে দেব। আবারও কষিয়ে নেব সবকে একসাথে। এখানে আমাদের ঘিটা যতক্ষণ ছেড়ে না দিচ্ছে আমরা এগুলো সবকে একসাথে কষিয়ে নেব। দেখুন ঘিগুলো পুরো ছেড়ে দিয়েছে। এবার আমি এখানে এই যে পালং শাকের পেস্ট আমি করে রেখেছি সেদ্ধ করে বেটে, এবার এটা এর মধ্যে আমি দিয়ে দেব। আবার আমি নাড়াচাড়া করে নেব ভালো করে। যতক্ষণ এই গ্রেভিটা হচ্ছে এখানে চলুন নেক্সট প্রসেসে চলে যাই। তো এই যে আমি এখানে ডিমগুলোকে সেদ্ধ করে রেখেছি, এগুলোকে আমি দুটো পিস করে নেব। এরম করে কেটে মাঝখান থেকে দুটো পিস করে নেব। এগুলোকে আমি সেদ্ধ করে ভেজে রেখেছি ডিমগুলোকে। এই দেখুন এরম করে 2 পিস করে নেব। গ্রেভিটা আমাদের কষানো হয়ে গেছে, দেখুন এখানে ঘিও ছেড়ে দিয়েছে। আর আমি ডিমগুলো ভেজে রেখেছি, এগুলোকে ভেজে এই যে আমি কেটে রেখেছি ডিমগুলোকে একটা একটা করে দিয়ে দেব। একবার ভালো করে নাড়াচাড়া করে নেব। যেহেতু এতে ডিম দিয়ে রেখেছি সেই জন্যে বেশি নাড়াচাড়া করলে ডিমগুলো ভেঙে যাবে। অল্প একটু নাড়াচাড়া করে আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তো এটা আমার রেডি হয়ে গেছে, এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। ওপর থেকে আরও একটু ঘি দিয়ে দেব। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।